ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলেও সচিবালয়ে আসেনি তেমন কোনো পরিবর্তন। আওয়ামী লীগের আমলে নিয়োগকৃতরাই আছেন বহাল তবিয়াতে। এই নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে অসন্তোষ প্রকাশ করেছে। সরকার পতনের পরই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পদোন্নতি নিয়ে ক্যাডারদের মধ্যে বিরাজ করে অস্থিরতা, এমনকি হট্টগোল ও ধস্তাধস্তির মতো ঘটনাও ঘটেছে। জনপ্রশাসন সংস্কার কমিশনকে পদত্যাগের ডেডলাইনও দিয়েছেন তারা, জানিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। এবার অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে আবারও একটি প্রশ্ন আসছে জনমনে। মধ্যরাতে সচিবালয়ে আগুন নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? এদিকে অগ্নিকাণ্ডের পর উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, সচিবালয়ের আগুন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র, জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। অবশ্য বৃহস্পতিবার সকালে সচিবালয় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের পর জানা যাবে এটা নাশকতা নাকি পরিকল্পিত ঘটনা। 1টা 50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1টা 52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1টা 54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8টা 5-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এখন অপেক্ষা তদন্ত শেষে উত্তরের, সেখানেই হয়তো জানা যাবে সচিবালয়ে কি ক্ষোভের আগুন জ্বলেছে নাকি দুর্ঘটনার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।